যেইটুক এরিয়ার জন্য আল্লাহ, আল্লাহ তো ওসিলা ব্রিজ পর্যন্ত, পদ্মা ব্রিজ কদ্দুর, যেইটুক এরিয়ার জন্য আল্লাহ, এইটুক এরিয়ার জন্য আল্লাহর হাবিব নবী, আব্বালেরও নবী, আখেরেরও নবী। হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হলেন কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। হযরত আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ পাক আরশের নিচে রাখছে প্রথম, ওখান থেকে আনছে জান্নাতে। আল্লাহ পাককে একদিন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যত জায়গায় তাকাই, যেখানেই নজর দিই, তোমার নামের সাথে একটা নাম লেখা দেখি। আল্লাহ বলেন, কোথায় কোথায় দেখলা? বলে, কেন? আরশের নিচে যখন রাখছিলা, আরশের দিকে তাকায় দেখি বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা আমাকে আনতে গেছে, ফেরেশতাদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকবো, গেটে এসে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ঢুইকা দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন সীমিত। কাউরে একটা, কাউরে দুইটা, কাউরে তিনটা, বুঝেন না? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীর মুজিজা একত্রিত করে যদি গড়ে ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে তিনটা করে পড়ে। কয়টা করে? তিনটা করে। আর আমার নবীর মুজিজা হইল, আল্লাহ বলেন আপনার 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। আপনার জন্মের থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগিটাই মুজিজা। সুবহানাল্লাহ, আস্তে কর। হযরতে মা আমেনাকে একদিন আয়েশা শ্বশুর, মা আমেনা শ্বশুর কেডা? আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা। যাইয়া তার বেগমরে বলতেছে যে আমার ছেলে তো দুনিয়াতে নাই, এখন আমার বউর গরু তো বাচ্চা হইব। বউটা সম্পর্কে কিছু কথা মানুষের কাছ থেকে আনাগুনা শুনতেছি, লও তো তুমি আমার সাথে চলো, একটু যাই জিগাই। মা আমেনা এসে কাছে জিজ্ঞেস করতেছে যে তোমার সম্পর্কে একটা কথা বাহিরে রটনা হইতেছে, মানুষে বলতেছে তুমি নাকি খুব দামি আতর সুগন্ধি ব্যবহার করো। এত দামি সুগন্ধি, এত দামি আতর তুমি কই থেকে পাইলা? তুমি তো ঘরের গৃহিণী। এটা তো মানুষ আমাকে বলে লজ্জা দেয়। মা আমেনা বলেন, আব্বা আমি কি করব? যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে, ওই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ বের হইতে শুরু করেছে। আব্বা কি করব আমি? যেদিন থেকে সন্তান পেটে আসছে, ওই দিন যখন আমি চক্ষু বন্ধ করে ঘুমাই, তখন বিবি আসিয়া আয়েশা আমাকে সালাম দেয়, বিবি হাজেরা আয়েশা আমাকে সালাম দেয়, বিবি মারিয়াম আয়েশা আমাকে সালাম দেয়, জান্নাতের হুর গিলমান আয়েশা আমাকে সালাম দেয়, ফেরেশতারা আয়েশা আমাকে সালাম দেয়, আকাশের চন্দ্র সূর্য আমাকে সালাম করতে শুরু করে। আমি যখন রাস্তা দিয়ে বের হয়ে যাই, রাস্তার কিনারের গাছগুলি আমার সামনে মাথা নত করে দেয়। আমি যখন মাটিতে পাড়া দেই শক্ত পাথরে, তখন পাথরটা মোমের মতো নরম হয়ে গলে যায়। আমি কুয়ার থেকে পানি উঠাইতে গেছি, পানি বালতি দিয়ে টাইনা উঠাইতে হয় নাই, পানি আমার পায়ের কাছে চলে আসছে। অন্য যারা পানি নিতে আসছে তারা আমাকে দেখে, তুমি কুয়ার কিনারে থাকো, কারণ তুমি যতক্ষণ থাকো ততক্ষণ পানি কাছে থাকে। মুজিজা, গোটা জিন্দেগিটাই মুজিজা, গোটা জিন্দেগি মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলেন, যেদিন রাসূল, যেদিন মুহাম্মদ আমার পেটের থেকে জন্মগ্রহণ করছে, ওই দিন আমার ঘরের কুফিতে তেল নাই। কুফি বুঝেন তো? সেরাগে তেল নাই, আমি ঘরের মধ্যে কোনো আলো জ্বালাইতে পারি নাই। কিন্তু মুহাম্মদ যখন আমার পেটের থেকে বের হয়েছেন, ঘরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে, সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হুজুরকে ডেকে বলেন, বাতিজা আমি কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু জানি। বলে, চাচা কি কি জানেন? বলে, কিছু তোমার মার কাছ থেকে শুনছি, আর কিছু আমি নিজে দেখছি। বলে, কি শুনছেন আর কি দেখছেন? বলে, তোমার মা বলছে তুমি যখন তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করছো, অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে তার নাভিটা কাটতে হয়, তোমার নাভিকে যেন কাইটা ক্লিন করে বের করে দিছে।
অন্যান্য ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তারপরে তাকে খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়। তোমারে কে যেন মায়ের পেটের থেকে খতনা কইরা তারপরে বের করেছেন। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে তারে ভালো পানি দিয়ে গোসল করাইতে হয়, ধোয়াইতে হয়, সেবলুন লাগাইতে হয়, তারপর ডেটল লাগাইতে হয়, এরপরে ধুয়ে পরিষ্কার করতে হয়। তোমাকে কে যেন গোসল করাইয়া পরিষ্কার করে মার পেট থেকে বের করে দিল। তুমি মায়ের পেটের থেকে পরিষ্কার হয়ে আসছো, তোমার মা বলছে তুমি জমিনে পড়তে দেরি, আত্তাহিয়াতু শুরুতে বসতে দেরি নাই, বসতে দেরি, সেজদায় যাইতে দেরি নাই। সেজদার থেকে মাথা উঠাইয়া তুমি শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে যখন উঠাইছো, তোমার মা রুমার পারস্য পর্যন্ত দেখতে পেরেছেন তোমার হাতে। চাচা আর কিছু দেখছেন? বলে আরো দেখছি। তুমি সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করছিলা। সারাদিন যখন রুদ্র ছিল তখন তোমাকে আমরা বের করি নাই। যখন রুদ্র চলে গেছে, যখন একটু আবহাওয়াটা ঠান্ডা হয়েছে, তখন তোমাকে বাহিরে খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া খাওয়ার জন্য নিয়ে আমি শুয়াইছি। তখন তুমি কাঁদতেছিলা আর হাত পাগুলি এভাবে নাড়তেছিলা। তখন আমি দেখতেছি আকাশের চন্দ্রটা তোমার দিকে আসতেছে। আস্তে আস্তে যখন কাছে আইসা গেছে, তখন আমি মনে করছি তোমার উপর আবার পড়ে যায় কিনা, এই জন্য জোরে চিৎকার করে ফেলেছি। চক্ষু বন্ধ করে হঠাৎ করে তাকায় দেখি চন্দ্র তোমার হাত পাও নাড়ার সাথে তোমার সঙ্গে খেলা করতে শুরু করেছে। গোটা জিন্দেগিটা মজেজা, গোটা জিন্দেগির সব মজেজা। হায় হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। হযরত মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা তো এতক্ষণ শুনলেন। মুসা আলাইহিস সালাম মরুভূমির উপর দিয়ে যাইতেছে, সাথে তার বনী ইসরাইলের বাহিনী। এরা খুব সাংঘাতিক শক্তিশালী ছিল, খুবই লড়াকু। মুসা আলাইহিস সালামকে কইছে যদি ফেরাউনের লগে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা এখানে নাই। কত বড় সাহসী দেখছেন তো।